সকালে অরূপ এলো আমায় শুটিং ক্লাসে নিয়ে যেতে। নন্দাকে বললাম সতর্ক থাকতে। আমার বন্দুক চালানোর ট্রেনিং শুরু হলো। ওদিকে নন্দা অম্বিকেশ বাবুকে কথা দিয়ে ফেললো। শাশ্বতী নন্দার উপর নজর রাখছিল। নন্দার চোখে পড়লো শাশ্বতীর হাতের লেখা। আর তুমি জানো ওই শাশ্বতী লুকিয়ে লুকিয়ে আমাদের সব কথা শুনছিল পর্দার পাশে। আমি দেখেছি দরজার বাইরে দাঁড়িয়ে। আচ্ছা নন্দা, আমি বেরোনোর পর কি কি হয়েছে তুই আমাকে গুছিয়ে বল। দেখো তুমি তো চলে গেলে, পাকাল আমার ঘরে এলো, এসে বললো আমার সাথে একটা খেলা খেলবে। আমি বললাম কি খেলা? বললো শব্দ শুনে নাকি বলতে হবে শব্দটা কোথা থেকে আসছে, কিন্তু আমার চোখ বাঁধা থাকবে, লুকোচুরি। আমি জিজ্ঞেস করলাম কোত্থেকে শিখেছি সেই খেলাটা। বললো নতুন কাকি আমাকে শিখিয়েছে। বিয়ে রাত্রির বেলা নতুন কাকি এই খেলাটা আমাকে শিখিয়েছে। আমি জানি তোমাদের মন কেন ভার হয়ে আছে। আমিও খুব একটা স্বস্তিতে নেই, কিন্তু তোমরা তো জানো এবার এই মানুষগুলোর কাছে মান সম্মানের উপর আর কিচ্ছু নেই। শুধুমাত্র মান বাঁচাতে গিয়েই আমাদের এতদিনের এত বড় সম্পত্তি বেচে দিতে হচ্ছে। কিন্তু মাসিমা, ও তুমি ফিরে এসেছো? কেমন হলো তোমার কাজ? ভালো হয়েছে, তবে ওখানে সারাক্ষণ আপনার রান্নার কথাই ভাবছিলাম। এই কদিন আপনার হাতে খেয়ে খেয়ে আমি কিন্তু লোভী হয়ে যাচ্ছি মাসিমা। যাকে যে কথাটা বলতে এসেছিলাম, আপনার কাছে একটা অনুমতি নেবার আছে মাসিমা। অনুমতি? কিসের? আমি আজ তদন্তের কাছে একটু শাশ্বতীর মামা বাড়িতে যাবো ভেবেছিলাম। ভাবছি যে যদি আমি ওখানে না গিয়ে ওনাদের এখানে ডেকে নিই, আপনার আপত্তি আছে? ওনাদের নেমন্তন্ন করবেন এখানে? কেন বলুন তো? আসলে ওনাদের সাথে আমার আরো কিছু কথা আছে, সেগুলো আমি এখানেই সেরে নিতাম। আচ্ছা আপনি তো ওনাদের বাড়ি যাবেন বলেছিলেন, তাহলে ওখানে গিয়েই সারুন। মাসিমা, আমি ওনাদের এখানে আসতে বলছি, তাতে আমার কাজের একটু সুবিধা হবে। আপনি যদি ওদের 6টার মধ্যে চলে আসতে বলেন, আর ওনারা যদি রাতের খাওয়া দাওয়া সেরে একেবারে ফিরে যান। এসব আপনি কি বলছেন? যাদের জন্য আমাদের গোটা পরিবারের মাথায় হাত পড়েছে, আমাদের আমাদের এতকালের বাড়ি বেচে দিতে হচ্ছে, তাদের নিমন্ত্রণ করে খাওয়াবো, আপ্যায়ন করতে হবে তাদের? না না, এ অসম্ভব। তাছাড়া সেদিন কি অন্যায় আবদার করে গেলেন মিসেস মিত্র? রাতে ওনাদের নেমন্তন্ন করে খাইয়ে কি লাভ হবে আমাদের?
না না মা, এ হয় না। আপনি আপনার ছেলেদের সাথে কথা বলুন, ঠিক আছে, কিন্তু আপনার উপর তো আর কেউ কথা বলবে না। আপনি বরং ওনাকে না করে দিন। আমাদের যারা ওইভাবে অপমান করেছে তাদেরকে নেমন্তন্ন করে ডেকে আপ্যায়ন করার মতো ভণ্ডামি আমরা করতে পারবো না। কি ব্যাপার, আমার ননদিনীর আজকে মুড অফ কেন, কি হয়েছে? তোর ভাল লাগে না? উমা, ভাল লাগে না কেন? বিয়ে বাড়িতে তো যাওয়া হচ্ছে, মাকে তো বুঝিয়ে রাজি করানো হবে বললাম। আরে এই কারণে আমার মুড অফ নয়, আসলে 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 কি? আচ্ছা যদি বিয়ে বাড়ি যাওয়াই হয় তাহলে তারপর কি হবে? তারপর তারপর বিয়ে বাড়িতে যাওয়া হবে, গিয়ে ভালো করে এনজয় করা হবে, তারপরে ফিরে আসা হবে। এই যে ফিরে আসার আগে যেটা বললে না, সেটা কি করে হবে? আমার যদি সাজগোজটাই ঠিকঠাক না হয় তাহলে এনজয়টা করব কি করে? একই মেজো বৌদি নেই, কে টিপস দেবে আমায়? উমা, তুই যাওয়ার আগেই তো মেজদি ভাই চলে আসবে। তুমি জানো কালকে আমি কত রকমের হেয়ার স্টাইল ট্রাই করেছি, মেজো বৌদির কাছ থেকে যত শিখেছিলাম সব। আর এই পুলিশটা খ্যাক খ্যাক করে হাসছিল আমায় দেখে। সহ্য করো উজবুক একটা। তুই তুই অরূপদাকে দেখিয়েছিস? তার কাকে দেখাবো? মাকে? ঠাম্মাকে? আরে বাবা, বিয়ে বাড়ি থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত ওদের সেই এক পরিখোপা। কেন? আমি কি বাড়িতে ছিলাম না? আমাকেই তো দেখাতে পারতিস। তুমি তো আরেকজন, সব সময় খালি বইয়ের মধ্যে মুখ গুজে বসে থাকো। তা বলে তুই অরূপদাকে? হ্যাঁ রে, অরূপদা তোর হেয়ার স্টাইল দেখে কি বললো রে? কি আবার বলবে? সব সময় তো খালি খারাপটাই বলে। বললো আমাকে নাকি কেউ দেখবে না। তাই? এমন বলেছে? কেউ দেখবে না? ও নিজে তো ঠিক দেখেছে, তাহলেই হবে। তাহলে আর কি হবে? বিয়ে বাড়িটাই তো আসল। এই তো ভারী অদ্ভুত প্রস্তাব। না না, এসব হয় না। এইসব কি বলছেন উনি? তাই তো বলছি, মা তো মিসেস মিত্রের মুখের উপর নাও বলতে পারেননি। ওনারা আবার আসবেন, আবার হোক না হোক চারটে কথাও শুনিয়ে চলে যাবেন। তুমি তো ঠিকই বলছো দিদি। এখন আমরা ছোট বৌমার মা মামিকে গয়না ফেরত দিতে পারিনি। এখন যদি ওনারা এসে আমাদের দুটো কথা শুনিয়ে যান, সেটা তো আমাদের মুখ বুঝে মেনে নিতে হবে। কি দরকার ছিল বলো তো নেমন্তন্ন করার? এখন আমার তো কিছুই মাথায় আসছে না। না না, পরমা মিত্র কি চাইছেন আমি সেটাই তো বুঝতে পারছি না। এ বাড়িতে চুরি হলো, ছোট বৌমার মামা পুলিশে খবর দিয়ে এবারে হইচই কাণ্ড বাজিয়ে দিলেন, এমন ভাবে কথা বললেন যেন আমরাই চোর, তারপর তাকে ডেকে ভুড়িভোজ করাবো? কি দাদা? হ্যাঁ, আমি তো সেটাই বলছি। ছোট মামার মামা বলে আমরা তার সঙ্গে দুর্ব্যবহার করিনি ঠিকই, কিন্তু এই মুহূর্তে আমাদের ওদের সঙ্গে হৃদ্যতাও তেমন কিছু নেই। না, মাকে বলে দেবো এই ব্যাপারে আমাদের কারো কোনো মত নেই, ব্যাস। তুমি কেন ওনাদের এখানে আনতে চাইছো দিদি ভাই? তোমার কথা শুনে তো মনে হলো এবারে সবার যথেষ্ট আপত্তি আছে, তারপরও তুমি। আচ্ছা তুই তো বললি আমাকে আজকেই সবকিছু করতে হবে, তো ওনাদের এখানে না আনলে আমি সবকিছু করবো কি করে নন্দা? কিন্তু শাশুদের মামা মামিকে রেঁধে বেড়ে খাওয়ানো, তাদের আতিথেয়তা করা, সেটা তো একেবারেই তাদের মনের বিরুদ্ধে। এটা তো একরকমের শাস্তি দিদি ভাই। হ্যাঁ পরমাদি, শাশ্বতী, এসো ভেতরে এসো। পরমাদি, আপনি এটা কেন করছেন? পরমাদি, আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি প্লিজ মামাদের ডাকবেন না। আপনি বড়দের বারণ করুন ওনাদের নিমন্ত্রণ করতে। ওনাদের আসাতে তোমারও তো আপত্তি কেন? কেন আপত্তি করবো না বলুন তো? আমি এ বাড়িতে আসার পর থেকে এত অশান্তি হচ্ছে, আমি চাই না অশান্তিটা আর বাড়ুক। মামা মামি এসে যদি এ বাড়ির বড়দের দুটো কথা শোনায়, আমি সেটা সহ্য করতে পারবো না। না আমি সেটা বুঝতে পারছি, কিন্তু আপনি তো সেদিন দেখলেন আমার মামার ব্যবহার।
সেই কারণেই আমার বন্ধু বান্ধব কেউ আমাদের বাড়িতে আসতো না। কিন্তু আমার তো কোনো উপায় ছিল না মামা বাড়িতে থাকা ছাড়া। মামা আমাকে আশ্রয় দিয়েছেন, বড় করেছেন। মামা মামির কাছে আমি খুব কৃতজ্ঞ। শাশ্বতী, একটা কথা সত্যি করে জবাব দাও তো, সেদিন যে তুমি কাঁদতে কাঁদতে হুট করে ডিভোর্সের কথা বললে, সেটা কেন বললে? মানে বলছিলাম যে তোমার কি অন্য কারোর সাথে সম্পর্ক আছে, সেই জন্য এ বাড়ি থেকে চলে যেতে চাও? না না, ছি ছি, এই আপনি কি বলছেন? এ কথা আমি কোনোদিনও ভাবতেও পারি না। তাহলে কেন ডিভোর্স দিতে চাইছি? সেদিন তো আমি এমনি কথার কথা বলেছিলাম। আসলে নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছিল। আমার জন্যই সব। আমি তো তুমি অনিরুদ্ধকে খুব ভালোবাসো, তাই না? আমি যাই, রান্নাঘরে সবাই ওহ, কি কাণ্ড, কি কাণ্ড! এত বড় একটা ঘটনা, তার কোনো হেলদোল নেই। হ্যাঁ, সবাই সবাই নিজেই ব্যস্ত, নিজেকে নিয়েই ব্যস্ত সবাই। বড় বৌমা, ও বড় বৌমা, কি হয়েছেটা কি ডাকছেন কেন? আরে তোমার তো কোনো জানার আগ্রহই নেই। আমার তো হাত একেবারে নিষ্পিস নিষ্পিস করছে, একেবারে মনে হচ্ছে ঠাই 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 ঠাই। ছুটছেন কেন? আর কেন, আরে আজকে যে বড় রাতভর বন্দুক চালাবার প্রথম দিন, তোমার জানতে মন চাইছে না কি হয়েছে? হ্যাঁ, সাদে কি বলি তুমি ভীষণ বেয়াক্কেলে। দেখুন, সকাল থেকে আমার অনেক কাজ, এসব জানার আমার সময় নেই। হ্যাঁ, ওসব যত বাজে অজুহাত। এই শোনো, আভি বড় রাতবকে ফোন লাগাও, হাম বাত করেগা বড় রাতবো সে। আপনি বাদ করুন, আমার কাজ আছে। হ্যাঁ, কাজ আছে। ঠাম্মি, ঠাম্মি দিদিভাইকে আমি ফোন করছি, আমারও খুব চিন্তা হচ্ছে। হ্যাঁ, দেখ, 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 আমি খবর নিচ্ছি। যাও যাও যাও। আইডিয়াটা তুমি বরং বাতিলই করো। ও দিদি ভাই, বলছি এই শাশ্বতীর মামা মামিকে ডাকার আইডিয়াটা, ওটা বাদ দাও। দেখছো না কি সাংঘাতিক মানসিক অশান্তিতে আছে শাশ্বতী। বেচারি চোখ মুখের কি অবস্থা হয়েছে, মনে হয় রাতের পর রাত ঘুমোয় না ভালো করে। একদিকে মামাদের অসভ্যতামি, অন্যদিকে শ্বশুরবাড়ির মান সম্মান, ভীষণ টানাপোড়েনের মধ্যে আছে গো। এই এই তুই পচা কাকে বললি রে? কাকে বললি তুই? আমার দিদিভাইকে তুই পচা বলেছিস? নিজে কি বাজে বিচ্ছিরি গন্ধ মাছ। পচাই তো, চোর ধরতে পারে না, আবার বাজে লোকেদের নেমন্ত করে। চলো বড় ঘরে, তাড়াতাড়ি চলো, তোমাদের ডাকছে। ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো আমাকে। এই পাকাল দাঁড়া। এই উফ, দিদিভাই তো ফোনটাই ধরছে না। এই তোর বদ অভ্যেস, বাড়ির লোকেদের পাগল করবে। এই দেখো, না জেনে না শুনে তাকে বকতে শুরু করলে, তোমার এটা একটা বদ অভ্যেস। ঠাম্মি, আমার মনে হয় ওই ট্রেনিং এর সময় না ফোনটাকে সাইলেন্ট করে রাখতে হয়, বুঝতে পেরেছো? তাই এখন বেজে যাচ্ছে, কিন্তু দিদিভাই তো শুনতে পাচ্ছে না। এই শোনো না, শোনো না, তুমি ওই পুলিশকে ফোন করো, সে তো সাথে ছিল, ফোন করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি তো অরূপদার নাম্বারই জানি না গো। এই দেখো, কেন জানো না? কেন নিয়ে রাখোনি? আরে বড় নাথ বইয়ের বন্ধু চালানোর খবরটা আমি পাবো কি করে? ফোনটা নাও নি কেন, নাম্বারটা? কেন বকছেন? দরকার পড়েনি তো, অরূপের ফোন নাম্বার নিয়েও কি করবে? আর এখন যে দরকার পড়লো, তাহলে এখন কি হবে? ঠাম্মি, মিমি,
মিমি তো জানি অরূপদার নাম্বার। এই মিমি তুই একটুখানি অরূপদাকে ফোন কর না, ফোন করে একটু খবর নে যে দিদিভাই ট্রেনিংটা কেমন হচ্ছে, ঠিক আছে? আমি যাই, রান্না বসিয়েছি, অনেক কাজ আছে। আমি পুলিশকে ফোন করব, কিন্তু কি করে? আরে ফোনটা তো ধরিয়ে দিয়ে গেল, ফোনটা করো না, ফোন করে। আমি তো নাম্বারটাই জানি না। তোকে নিয়ে কি করবো বলতে পারিস? হ্যাঁ, ফোনের ডায়েরি রয়েছে, ওটা দেখে করতে পারছিস না? হ্যাঁ, পারছিস না? হ্যাঁ, করছি। যা। সত্যি এখন আবার কে ফোন করছে? বাড়ির থেকে ফোন? হ্যালো। হ্যাঁ, এটা কি 2258 না? আরে মিমি, কেন বিরক্ত করছো? কি দরকার হয়েছে? আমি কাজে ব্যস্ত আছি। এই শোনো, আমার না কোনো দরকার নেই। ঠাম্মা তোমার সাথে কথা বলতে চাই। 1 মিনিট হোল্ড করো। আরে এই সেরে চাই মিমি। হ্যালো হ্যালো, কথাটা শোনো মিমি। এই না। হ্যালো হ্যালো, শোনো না, বলছি বড় রাতভরে বন্ধ ছড়া কেমন হলো? কে তো নিজে কানে শুনতে পায় না, সবাইকে কালা ভাবে। হ্যালো হ্যালো, আরে কেউ কথা বলছে না কেন? এই তুই কাকে ফোন ধরালি? আমি তো ওই পুলিশটারই নাম্বার। ফোনটা কানে ধরুন, কথা বলবে। যত সব কালার হদ্দ। বলছি বড় রাতভর ট্রেনিং কেমন হলো? দারুণ। ছাড়ুন। এই তো ফোন ধরলাম, ও ছাড়বো কেন? হ্যাঁ, যত সব বদ ছেলে। এই পুলিশ, কথা বলছো না কেন? হ্যালো হ্যালো হ্যালো। না না মিসেস মিত্র, কিছু মনে করবেন না। মানে আপনি যে প্রস্তাব দিয়েছেন তাতে এ বাড়ির কাউরই মত নেই। দেখুন, অন্য সময় হলে আমরা নিজেরাই আগ্রহ প্রকাশ করতাম নতুন কুটুমদের নিমন্ত্রণ করার জন্য, কিন্তু যা ঘটে গেছে তারপর আমাদের আর সেই মানসিক অবস্থা নেই যে। আমি বুঝতে পারছি, কিন্তু আমার প্রয়োজনটাও তো। দেখুন, প্রয়োজন থাকলে আপনি নিজে যেতে পারতেন। ওদেরকে এখানে ডেকে আনা মানে আসলে কি জানেন, মানে সব কাজ তো আমাদের বউদেরই করতে হবে। ওদের দিকটা তো ভাবা দরকার। এত বড় অপমানের পর ওরা আর ওদের আপ্যায়নে মোটেই আগ্রহী নয়। না না মিসেস মিত্র, এই অনুরোধটা আপনি না করলেই পারতেন। দেখুন, ওনাদের নিমন্ত্রণ করার ব্যাপারে আমাদের সকলেরই আপত্তি আছে। মাসিমা, দেখো পরমা, আমি তো তোমাকে আগেই বলেছিলাম, আমার ছেলেরা রাজি না হলে আমি আর কিছু করতে পারবো না। তুমি বরং অন্য কিছু ভাবো। কিন্তু মাসিমা, ওদের নিমন্ত্রণ না করলে আপনারা গয়না ফেরত দেবেন কি করে? তার মানে আপনি গয়না পেয়ে গিয়েছেন? কই, সে কথা তো আপনি আমাদের জানাননি। কি করে পেলে পরমা? কোথায় পেলে? পাইনি এখনো মাসিমা, তবে পেয়ে যাব। আপনারা একটু আমার উপর ভরসা রাখুন, দয়া করে ওনাদের নিমন্ত্রণটা করুন। গয়না যদি আজই ফেরত দেওয়া যায় তাহলে আমার নিমন্ত্রণে আপত্তি নেই। মাসিমা, আপনি ওনাদের সন্ধ্যের আগে চলে আসতে বলবেন। আর বেশ অনেকগুলো পদ রান্না করবেন, কেমন? শাশ্বতীর মামা মামি বলে কথা, প্রথম আপনাদের বাড়িতে নিমন্ত্রণ খেতে আসছেন, আপনাদের বড় কুটুম। ঠিক আছে, তুমি যখন বলছো। আরেকটা কথা মাসিমা, সব খাবার পরিবেশন কিন্তু আমি করব। পরিবেশন তুমি করবে? কেন, আমি বাড়িতে পরিবেশন করি না? এখানে করতে কি অসুবিধে? আমি করব, কাউকে কিচ্ছু করতে হবে না। আপনারা শুধু রান্নাগুলো খুব সুন্দর করে করবেন, তাহলেই হবে। আমি তাহলে আসি, আপনারা সব ব্যবস্থা করুন। আয় নন্দা, আয়। নিমন্ত্রণ যদি করতেই হয় তাহলে তো একবার বাজার যাওয়া দরকার। কি কি আনতে হবে তাহলে বলে দাও মা। আচ্ছা, উনি যা যা বলে গেলেন তোমাদের বিশ্বাস হয়েছে? তারপর যদি গয়না ফেরত দিতে না পারা যায় তাহলে তো আরো অপমানিত হতে হবে, তাই না? মা, তুমি বরং নিমন্ত্রণের সময় এমনিতেই আসতে বলো ওনাদের।
গয়নার কথা কিছু বলার দরকার নেই। পরমাদি, পরমাদি, আপনি সত্যি সত্যি আজকে এই গয়নাগুলো ফেরত দেবেন? তুমি আমাদের কথা শুনেছো তাহলে? হ্যাঁ, আপনি বলুন না, আপনি আজকে এই গয়নাগুলো মামার হাতে তুলে দেবেন? সেরকমই তো ইচ্ছে আছে।